খবরটি নিবেদন করছেন ব্যাটারি বাজার কৃষ্ণনগর, নদিয়া। আপনারা দেখছেন ব্যাটারি বাজার কৃষ্ণনগর, নদিয়া। Welcome to Battery Bazaar. We have everything you need. ব্যাটারি বাজার সব ধরনের ব্যাটারির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হল হাতারপাড়া, কৃষ্ণনগর, নদিয়া। শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে প্রতিষ্ঠিত, আরো 3 বরেণ্য ব্যক্তির মূর্তি এখানে আপনারা বানিয়েছেন। লক্ষ্মীকান্ত মৈত্র ভারতবর্ষের অন্যতম, সর্বকালের অন্যতম সেরা সাংসদ, যার বাগ্মিতা দলমত নির্বিশেষে সকলের মধ্যে একটা প্রভাব, একটা অনুরণন ছড়িয়ে দিতে পারত। কাশীকান্ত মিত্র এবং ব্যক্তিগতভাবে তার পুত্র, যার অকাল প্রয়াণ হয়ে গেল। কলকাতা মহানগরীর অন্যতম সেরা চিকিৎসক, স্বল্পভাষী, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। দরিদ্র মানুষদের সেবা করবার জন্য রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় তিনি দক্ষিণ 24 পরগনায় একটা ছোট হসপিটাল বা ওপিডি স্থাপন পর্যন্ত করেছেন। নিজের প্রবল ব্যস্ততার মাঝেও যিনি প্রতিদিন প্রায় সপ্তাহে একদিন সেখানে ছুটে যেতেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরও মূর্তি আপনারা বানিয়েছেন। আপনাদের তার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সংগঠনের প্রতি, যারা দীর্ঘদিন পরে শ্যামাপ্রসাদের মাটিতে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি করেছেন। অন্তত আপনারা রানী জ্যোতির্ময়ীর কথাও মনে রাখবেন। রানী জ্যোতির্ময়ী বিস্তৃত হয়ে গেছে। রানী জ্যোতির্ময়ীর অবদানের কথা আজকে এই প্রজন্মের নদিয়াবাসী জানেন না, কৃষ্ণনগরবাসী জানেন না। তিনি যদি না থাকতেন, শুধু শ্যামাপ্রসাদ এনসি চ্যাটার্জি 18ই আগস্ট খবর একটু দেরিতে আসার কারণে 17 পরিবর্তে 18ই আগস্টের স্বাধীনতা এসেছিল, আজকে সেটাও আপনাদের জানানো হয়নি। ইতিহাসের পুনর্লিখন প্রয়োজন। আমি তো দল, আমি সরকার নই। আমি আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে পারি যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ইতিহাসের পাঠ্যপুস্তকে বা যে কোনোভাবেই হোক যেন নদিয়ার রানী জ্যোতির্ময়ী নামটি আমাদের ইতিহাসের পাতায় তার অবদানকে ফুরিয়ে দেওয়া হয়েছে এই জেলার মানুষকে। আজকে নদিয়া জেলাকে ভারতবর্ষের মধ্যে রেখে পাকিস্তানে যেতে না দিয়ে তিনি শুধু নদিয়াবাসীর প্রতি খুব একটা সুবিচার করেছেন তা নয়, তারা পশ্চিমবঙ্গের আজকে যে বর্তমান ভৌগোলিক বা রাজনৈতিক চিত্র দেখছেন তারও অখণ্ডতা তিনি রক্ষা করেছিলেন। তার মধ্যে একজন রানী জ্যোতির্ময়ী। এই কৃতিত্ব শুধুমাত্র নদিয়া জেলার কোনো মানুষের কৃতিত্ব নয়, তারা ভারতবাসী এর জন্য তার কাছে কৃতজ্ঞ থাকবে। আমি আশা করব যে নতুন সরকার তৈরি হয়েছে সেটা বিজেপি সরকার নয়। বিজেপির প্রতিচ্ছিন্ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করেছি। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এবং বিধায়কদের মধ্যে দিয়ে আমি বার্তা দিতে চাই যে এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন, 4 জন বিধায়ক এখানে উপস্থিত আছেন, তারা অন্য কাজের সঙ্গে এটাকেই নিজেদের প্রাথমিক কাজ হিসাবে মনে করবেন। নদিয়া জেলার অবদান কি ছিল, নদিয়া জেলার ইতিহাস কি ছিল, আর রানী জ্যোতির্ময়ীর ভূমিকা কি ছিল, তা যেন আগামী প্রজন্মে পশ্চিমবঙ্গবাসী জানতে পারে, দেশবাসী জানতে পারে, তার দায়িত্ব আপনাদের বিধায়কদের নিতে হবে।